রমজান উপলক্ষে ময়মনসিংহে টিসিবির ট্রাক সেলে 5টি পণ্য বিক্রি শুরু হয়েছে। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। কথা বলবো তার সাথে। ইলিয়াস, টিসিবির এবারের পণ্যে কি কি ধরনের পণ্যগুলো পাওয়া যাচ্ছে, নিম্নবিত্তদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে কিনা জানাবেন। পঞ্চম দিনের মতো আজকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু করতে পারেনি ডিলাররা, তারা কিন্তু সেই পণ্য প্রসেসিং কার্যক্রম এখনো পর্যন্ত সম্পূর্ণ করতে পারেনি। আমি এখন রয়েছি ময়মনসিংহের টিসিবি কার্যালয় এলাকায় রয়েছি। সেখান থেকে ডিলাররা কিন্তু মাল সংগ্রহ করে তারা যে পণ্য প্রসেসিং কার্যক্রম সেটি কিন্তু এখনো পর্যন্ত করছেন, অর্থাৎ সেই প্রসেসিং কার্যক্রম এখানে শেষ হলে সেটি কি কিন্তু তারা তাদের নির্দিষ্ট স্থানে গিয়ে কিন্তু সেই পণ্যগুলো বিক্রি করবেন, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন এখানকার যে ডিলার রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন। অর্থাৎ আমরা দেখছি যে পঞ্চম দিনের মতো আজকে পণ্য বিক্রি শুরু হলেও বিগত 4 দিনে পণ্য বিক্রি করা হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে। সেখানে কিন্তু যারা সুবিধাভোগী রয়েছেন তারা কিন্তু অনেকেই উপস্থিত হন, অর্থাৎ নির্ধারিত পণ্য থাকার কারণে কিন্তু অনেকেই পণ্য ক্রয় করতে না পেরে কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করেন, সেই বিষয়টিও আমরা লক্ষ্য করেছি। যদিও ডিলাররা বলছেন যে তাদেরকে কিন্তু নির্দিষ্ট করে 200 জনকে পণ্য দেওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু প্রতিনিয়ত করা হচ্ছে। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের যে পরিচালক যুগ্ম পরিচালক রয়েছেন জামালউদ্দিন আহমেদ, আমরা কিন্তু তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি বলছেন যে প্রতিদিন অর্থাৎ রমজান উপলক্ষে প্রতিদিন কিন্তু 10টি ট্রাকের মাধ্যমে এই টিসিবির পণ্য অর্থাৎ খেজুর, চিনি, ডাল, বুট এবং তেল কিন্তু বিতরণ করা হবে। অর্থাৎ 5টি পণ্য কিন্তু 590 টাকা প্যাকেজে কিন্তু এই পণ্যগুলো বিক্রি করা হচ্ছে। অর্থাৎ এতে করে কিন্তু সাধারণ ভোক্তা যারা রয়েছেন তাদের মধ্যে যে স্বস্তি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনাদের এই পণ্য প্রসেসিং কার্যক্রম শুরু হয়েছে, এইটা কখন নাগাদ আপনারা? আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা স্পটে চলে যাবো। ওই স্পটে যাই আমরা মালগুলো দিব। এখানে আমরা প্যাকেটিং করতেছি, কারণ ওইখানে গেলে অনেক সমস্যা হয়। যাতে এই সমস্যাটা না হয় তাই আমরা এখানে প্যাকেটিং করে জাস্ট ওই জায়গায় যাই আমরা শুধু পণ্যটা বিক্রি করব। তাই ওইখানে যদি আমরা পণ্য প্যাকেটিং করতে যাই অনেক মারামারি হুড়াধুরি হয়, অনেক জনগণ আমাদের গাড়িতে উঠে পড়ে, তাই আমাদের অনেক সমস্যা হয়। তাই কারণে আমরা এখানে প্যাকেটিং করে নিয়ে চলে যাবো। আর আধা ঘন্টা সময় লাগবে। কি কি পণ্য দেওয়া হচ্ছে? এখানে তেল, চিনি, ডাল, খেজুর আর বুট দেওয়া হচ্ছে, ছোলা বুট। শুনছিলেন যে তারা বলছিলেন যে পণ্য নিতে কিন্তু মানুষের মধ্যে যে হুড়োহুড়ি সেই অবস্থা থেকে কিন্তু তারা দূরে থাকতে কিন্তু এই নির্দিষ্ট স্থানে কিন্তু তারা পণ্য প্রসেসিং যে কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করেছেন। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তারা তাদের ট্রাকে করে এই টিসিবির পণ্য কিন্তু তারা নির্দিষ্ট স্থানে নিয়ে যাবেন এবং সেখানেও আমরা দেখেছি যে যারা সুবিধাভোগী রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন, অর্থাৎ সকাল থেকেই তারা অপেক্ষা করছেন পণ্য নিয়ে গেলেই কিন্তু তারা ক্রয় করবেন, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ময়মনসিংহ থেকে আরো যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।